ও আমাকে ক্ষমা করবে না। আসলে আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য নয় বলুন, কিন্তু কিন্তু আমি তাও ওর কাছে ক্ষমা চাইবো, আর ওকে আমি বলবো যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তুমি তো একবার ক্ষমা চেয়ে দেখতে পারো, হতে হতে পারে যে ও তোমাকে ক্ষমা করে দিল। রাহুল, রাহুল তুমি এখানে? রাহুল, রাহুল প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু এখন ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে একটাই শর্তে ক্ষমা করতে পারি। শর্ত? কি শর্ত রাহুল? আমি সব কিছু করতে রাজি আছি। আমি যে ভুলটা করেছি তার সামনে কোনো শর্তই কিছু না। বিয়ে করতে হবে তোমাকে, আবার আমাকে বিয়ে করতে হবে। বিয়ে? আবার বিয়ে? হ্যাঁ, আমাকে আবার বিয়ে করতে হবে। পারবে? না রাহুল, সেটা আর সম্ভব নয়। কেন সম্ভব নয় পূজা? ভুল তো হতেই পারে, আর আমি তো সব মেনে নিয়েছি। আমি তো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আরে কথায় আছে না, একটা ভুল তো ভগবানও ক্ষমা করে দেয়, সেখানে আমি তো মানুষ। বলো না পূজা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আজও তোমাকে আগের মতনই ভালোবাসি। তুমি বলছো সবই ঠিক আছে রাহুল, কিন্তু তুমি যদি আমার ব্যাপারে পুরো সত্যিটা জানতে পারো না, তাহলে আমাকে কখনোই মানতে পারবে না। আরে কেন পূজা, কেন সম্ভব না? তুমি তো আমাকে সবকিছু বললে, আর আমি তো সবকিছু মেনে নিচ্ছি। তারপরেও কেন তুমি রাজি হচ্ছ না? তুমি বুঝতে পারছো? অঙ্কিতা, তাড়াতাড়ি আয়। এই নাও প্যাকেটটা নিয়ে এসেছি। পূজা, ওকে? ও আমার মেয়ে অঙ্কিতা। তোমার মেয়ে মানে? হ্যাঁ রাহুল, মনোজ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন 7 মাসও আমার গর্ভে। ওকেও না ওর বাড়ির লোক মেনে নেয়নি, এমনকি আমার বাবা মাও আমাদের দুজনকে থাকতে দেয়নি। হসপিটালে ওকে আমি একা জন্ম দিয়েছি। আমার পাশে তখন কেউ ছিল না। এই সবজির দোকানে সবজি বিক্রি করে যা ইনকাম করি তাতে আমার আর আমার মেয়ের ভালোভাবেই চলে যায়। আর এই করে আমি ঠিক করেছি ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সমাজ আমাকে হারিয়ে দিলে কি হয়েছে, আমি কখনো হার মানব না। আশা করি রাহুল এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেন বলেছিলাম তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। কি হলো রাহুল, চুপ করে আছো কেন? আমি জানতাম আমার এই সত্যিটা জানার পর তুমি আমাকে কখনোই মানতে পারবে না। আমি সবকিছু মেনে নিচ্ছি। আমি তোমাকে আর তোমার সন্তানকে দুজনকেই অ্যাকসেপ্ট করছি। রাহুল, এত কিছুর পরেও তুমি আমাকে মেনে নিতে পারবে? হ্যাঁ পূজা, আমি তোমাকে বললাম না আমি আজও তোমাকে ভালোবাসি। আর তাছাড়াও আমি শুধু তোমার কথা কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লিখো। আমি এই বাচ্চাটার কথা ভেবেও বলছি, আমি ওকে পিতৃস্নেহে মানুষ করতে চাই। আমি ওকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চাই। বলো না পূজা, করবে আমাকে বিয়ে? এই জন্মে নয় রাহুল, আমি প্রত্যেক জন্মেই তোমার বউ হতে চাই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।